আল্লাহ রাসূল বললেন ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, পশু যদি কোরবানি করা হয়, এমন পশু যেই পশুর শরীরের ভিতরে অনেক পরিমাণ পশম আছে, লোম আছে, তাহলেও আল্লাহ তাআলা প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দিয়ে দিবে। আল্লাহ রাসূল হিজরত করে যখন মদিনায় যায়, মদিনার 10 বছরের জিন্দেগিতে আল্লাহ রাসূল প্রত্যেক বছরই কোরবানি করেছেন। আল্লাহ রাসূল মৃত্যুর আগে আলীকে ডেকে বলেছেন, আলী, তুমি আমার নামে আমার পক্ষ থেকে কোরবানি আদায় করবে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জমিনে বেঁচে ছিলেন, প্রতি বছর রাসূলের পক্ষ থেকে একটা কোরবানি তিনি আদায় করেছেন। এত কোরবানির সওয়াব হাসরের দিনে পশুর খুর, পশুর চামড়া, পশুর লোম সব কিছু আল্লাহ তাআলা হাজির করবেন। হাজির করবেন হাসরের দিনে, বান্দার জন্য সুপারিশ করা হবে। এই কোরবানিটা হলো একটা সওয়াবের কাজ। এটা কসাইয়ের সাথে তুলনা করা কোনো মুসলমানের কাম্য হতে পারে না। এরপরে যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হওয়ার পরেও যদি তারা টাল বাহানা করে কোরবানি আদায় না করে, বিভিন্ন সমস্যা উত্থাপন করে কোরবানি আদায় না করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, যার মাল আছে, যে সামর্থ্যবান, মান কানা লাহু সাআতান, যে ব্যক্তি কোরবানি দিতে সক্ষম, সামর্থ্যবান, মাল আছে, তা সত্ত্বেও যদি ওয়ালাম ইউদহি, কোরবানি আদায় না করে, আল্লাহর পয়গম্বর বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। যাদের উপরে কোরবানি ওয়াজিব হওয়ার পরেও সমস্যা উত্থাপন করে কোরবানি আদায় করে না, তারা যেন আমাদের ঈদগাহ ময়দানে না আসে। কত শক্ত কথা বলেছেন, তারা যেন আমাদের কোরবানি ঈদগাহে যাতে তারা না আসে, কারণ এটা একটা ইবাদত, স্বতন্ত্র একটা ইবাদত। এই কোরবানি আল্লাহর রাসূল বলেন, যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু সে আদায় করে নাই, সেজন্য আমাদের ঈদগাহ ময়দানে না আসে। কতটা ধমক দিয়েছেন রাসূল, কিন্তু তারপরও দেখা যায় আমরা এত শক্ত কথা শোনার পরও কোরবানি আদায় করি না। এখানে আমি একটা কথা বলি, যাদের উপরে কোরবানি ওয়াজিব হওয়ার পরও টাল বাহানা করে কোরবানি আদায় করবে না, কয় টাকা লাগবে একটা কোরবানি দিতে, আপনি যদি আদায় না করেন, একভাবে না একভাবেই আপনার টাকা নেমে যাবে। একভাবে না একভাবেই আপনার টাকা একদিক থেকেই নেমে যাবে। এই যারা যাকাত ফরজ হওয়ার পরও যাকাত দেয় না, একভাবেই না একভাবেই তাদের টাকা নেমে যাবে। আল্লাহ না করুন যদি এমন একটা রোগ দেখা দেয়, দেখবেন হাজার হাজার টাকা নেমে যাবে। আপনি মনে করবেন, আপনি মনে মনে বলবেন, আরে আমি তো এমন কোনো পাপ করি নাই, আমার এমন সমস্যা কেন হলো? কয় সমস্যা কেন হলো আপনি হয়তো খেয়াল করেন নাই। আল্লাহর হুকুম যদি আপনি আদায় করতেন, তাহলে হয়তো ওই হুকুম আদায় করার কারণে আল্লাহ মুসিবত আপনাকে দিত না, আর টাকাও আপনার নেমে যাইত না, টাকাও খরচ হইত না। কিন্তু আমরা এই
সামান্য সমস্যাকে সামনে এনে আমরা অল্প কয় টাকা খরচ করলেই কোরবানি দিতে পারে, কিন্তু সমস্যার সামনে এনে তারা কোরবানি আদায় করে না। একভাবে না একভাবেই টাকা নেমে যাবে, এটাই সত্য কথা। কোরবানি আমাদের উপরে যে ওয়াজিব, আমরা যে আদায় করে থাকি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের রীতি। ওই ঘটনাকে কেন্দ্র করে আমরা কোরবানি আদায় করে থাকি। এজন্য আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা এনেছেন প্রায় 100 নম্বর আয়াত থেকে শুরু করে 107 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এই ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ সেখানে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে যখন তিনি বের হয়ে আসলেন, ওই নমরুদের আগুনে একটা পশম যখন পড়ে নাই, দাওয়াত দেওয়ার পরে একটা মানুষও ঈমান আনে নাই, এমনকি ইব্রাহিম নবীর পিতা আজরও ঈমান আনে নাই, শুধু তার ভাগিনা লূত আলাইহিস সালাম ঈমান আনয়ন করেছে। এই তাকে নিয়ে এবং তার স্ত্রী সারাকে নিয়ে পয়গম্বর ইব্রাহিম সিরিয়ায় সফর করলেন। সিরিয়ায় সফর করে এসে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। এই মাঝখানে যে সময় যে গেছে, এই মাঝখানের সময়টা হলো 83 বছর। ইব্রাহিম নবীর 83 বছর চলে যাওয়ার পর এই 83 বছরের জিন্দেগিতে একটা সন্তানও তার হয় নাই। সারার গর্ভ থেকে একটা সন্তানও তার দুনিয়াতে আসে নাই। এই 83 বছরের মধ্যে সিরিয়ায় যখন তিনি আসলেন, সিরিয়ায় আসার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আমার আল্লাহ, 83 বছর বয়স হয়ে গেছে, একটা সন্তানও হয় নাই। রবের কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান তুমি দান করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে সন্তান না হলে কার কাছে চাইতে হবে? আমরা চাই বাবার কাছে। বিবাহের 5 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর যখন দেখে স্বামী স্ত্রী সন্তান হয় না, এবারে চিন্তা করে কোন বাবার দরবারে যাওয়া যায়, কোন ফকিরের কাছে যাওয়া যায়। এবারে দৌড়ায় ওই বাবার মাজারের কাছে গিয়া বাবার কাছে চায়, বাবা একটা সন্তান দাও। আল্লাহর কাছে সন্তান না চেয়ে যদি দুনিয়ার কারো কাছে সন্তান চায়, শিরিক হয়ে যাবে। আর শিরিক হয়ে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হয়ে গেলে বউ অটোমেটিক তালাক হয়ে যাবে। ঠিক না ঠিক? এজন্য সন্তান দেনেওয়ালাকে ইব্রাহিম নবী রবের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আমার রব, আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। তাহলে সন্তান চাইলেই হবে না, এর সাথে আর একটা কথা যোগ করতে হবে যে আল্লাহ নেককার দিনদার সন্তান আমাকে দান করে। সন্তান তো কতই হয়, হয় না? কিন্তু দিনদার সন্তানের অভাব। যখন আল্লাহ তাআলার কাছে 83 বছর বয়স ইব্রাহিম নবীর, ওই সময় যখন এই দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন, সাথে সাথে আয়াত নাযিল করলেন, পয়গম্বর ইব্রাহিম নবীকে জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলাবিন হালিম। আমি আল্লাহ ইব্রাহিম নবীকে সুসংবাদ দিলাম একজন সহনশীল ধৈর্যশীল সন্তানের। 83 বছর বয়স, এর মধ্যে আল্লাহর কাছে চায় নাই, অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। এখন দোয়া করা মাত্রই আল্লাহ সুসংবাদ দিলেন,
আমি আল্লাহ তাকে একটা সুসংবাদ দিলাম ধৈর্যশীল সন্তানের, নেককার সন্তান আমি দিলাম এবং ধৈর্যশীল একজন সন্তান দিলাম। ওই সন্তানের নাম হচ্ছে ইসমাঈল। সারা যখন দেখলো যে তার গর্ভে সন্তান হয় না, তখন তার দাসী হাজেরা, যেই হাজেরাকে ওই বাদশার দরবার থেকে পেয়েছিল, যেই বাদশা সারাকে খারাপ কাজের জন্য আহ্বান করেছিল, যখন সে অক্ষম হয়ে যায় তখন ওই বাদশা সারাকে উপহার স্বরূপ হাজেরাকে দান করেছিল। সারা যখন দেখলো যে তার গর্ভে কোনো সন্তান হয় না, তখন হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দান করলেন এবং তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ওই হাজেরার গর্ভে ইসমাঈল আলাইহিস সালাম চলে আসলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সহনশীল একটা সন্তান দিলাম ইসমাঈলকে। এরপরে আল্লাহ বললেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। অতঃপর যখন সন্তান তার বাবার সাথে চলাচল করতে, অর্থাৎ কাজকর্ম করতে এমন বয়সে উপনীত হলেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন কাজকর্ম করতে সক্ষম হলেন, অর্থাৎ যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, তাফসীরের কিতাবে এসেছে ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর, অর্থাৎ যুবক বাবার সাথে কাজকর্ম করতে পারে। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, অর্থাৎ বাবার কাছে হেল্প করতে পারে, সহযোগিতা করতে পারে। এই বয়সে যখন ইসমাঈল পয়গম্বর উপনীত হলেন, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে গেলেন। গিয়া ডাক দিয়া বলতেছেন, আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখছি। আমার বৎস, আমার সন্তান, আমি স্বপ্ন দেখছি কুরবানি করতে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে জবাই করছি। এই স্বপ্নে আমি তোমাকে দেখলাম। ফানজুর মাযা তারা, এখন বলো তোমার সিদ্ধান্ত কি? আমি স্বপ্ন দেখলাম, আমি তোমাকে জবাই করছি, এখন তোমার সিদ্ধান্ত কি? তুমি তোমার সিদ্ধান্ত জানাও। যেমন বাবা তেমন সন্তান। এই কথা যখন ইব্রাহিম নবী বললেন, সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম যেই কথাটা তিনি বলেছিলেন, ওই কথাটা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরলেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফা'ল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম ডেকে বললেন, হে আমার পিতা, ইয়া আবাতি ফা'ল মা তু'মার, হে আমার পিতা, রব আপনাকে যা আদেশ করেছে ওই আদেশ অনুযায়ী আপনি তা সেই আদেশ বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। এখানে অনেক কথা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তার সন্তানকে জবাই করতে। আল্লাহ তো পারতেন সরাসরি মেসেজ দিতে, জিব্রাইলের মাধ্যমে, যাও ইব্রাহিম নবীকে গিয়ে বলো তার সন্তানকে কোরবানি দিতে, জবাই করতে। ৮৬ বছরের মধ্যে কোনো সন্তান নাই। ইসমাঈল আলাইহিস সালামকে তিনি পেয়েছেন দুয়ার বরকতে।
এবারে দেখেন কত সময়ের পরে কি তার সন্তান লাভ করেছেন। এই সন্তানকেই আবার আল্লাহ বলতেছেন কুরবানি করো, জবাই করো। অনেক বছর অতিক্রম হওয়ার পরে যদি কোনো বাবা মা সন্তান লাভ করে, ওই সন্তান কিন্তু বাবা মার অনেক আদরের হয়। ঠিক না ঠিক? হ্যাঁ, অনেক আদরের হয়। ৮৬ বছর প্রায় ইব্রাহিম আলাইহিস সালাম বয়স পেয়েছেন ২০০ বছর। ১২০ বছর বয়সে ইসহাক আলাইহিস সালাম হয়েছেন সারার গর্ভ থেকে। আর ৮৬ বছর বয়সে তিনি পেয়েছেন ইসমাইলকে। এই ইসমাইল আদরের সন্তান। ছোটবেলায় ওই বাইতুল্লাহর আঙ্গিনায় তাকে তার মা সহ রেখে এসেছেন আল্লাহর হুকুমে। এখন বড় হয়েছে সন্তান, আদর আপ্যায়ন, আদর মমতা স্নেহ ভালোবাসা পিতার থেকে আরো বেড়ে গেছে। এই সময় আল্লাহ তাকে স্বপ্ন দেখাইলেন, তোমার সন্তানকে তুমি জবাই করো। আল্লাহ তো পারতেন জিবরাইলের মাধ্যমে সরাসরি মেসেজ দিতে, যাও গিয়া বলো তার সন্তানকে জবাই দিতে, কিন্তু আল্লাহ কেন স্বপ্ন দেখাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, যদি সরাসরি আল্লাহ স্বপ্নের মাধ্যমে না দেখাইয়া জিবরাইলের মাধ্যমে যদি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই মেসেজ পাঠাইতেন যে আপনি আপনার সন্তানকে জবাই দেন, তাহলে এটা পরীক্ষা হতো না। এজন্য আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখাইছেন। কারণ মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার পরে চিন্তা করে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। অনেক ব্যাখ্যাই হতে পারে। একটা স্বপ্ন দেখার পরে মানুষ বিভিন্ন অর্থ করতে পারে। কথা ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখানোর মাধ্যমে আল্লাহ পরীক্ষায় ফেলে দিলেন। আসলেই কি সে এই স্বপ্ন বাস্তবায়ন করে নাকি করে না, এটা মহান একটা পরীক্ষা, বিশাল এক পরীক্ষার মধ্যে তাকে ফেলে দিলেন। এজন্যই তাকে স্বপ্নের মধ্যে জানায় দিলেন, তুমি তোমার সন্তানকে জবাই দাও। আর ওই স্বপ্নের কথাটাই তার সন্তানকে তিনি বললেন। দেখতে চান তার সন্তান কি জবাব দেয়, সন্তান কি রাজি আছে কিনা। ইব্রাহিম নবী যখন তাকে বললেন, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাল মা তুকমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আদেশ অনুযায়ী আপনি বাস্তবায়ন করেন, আদেশ পালন করেন ইনশাআল্লাহ। আপনি আমাকে সবরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এখানে তিনি এই কথা বলেন নাই যে আমাকে সবরকারী পাবেন, তিনি বলেছেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। খালি আমি সবরকারী না, পৃথিবীতে আরো সবরকারী আছে। এই সমস্ত সবরকারীদের মধ্যে আপনি আমাকেও পেয়ে যাবেন। যখন এই কথা বললেন, বাপ বেটা দুইজনে মিলেই হাঁটতেছেন, যাইতেছেন, ছুরি সাথে আছে, রশিও আছে, মিনা ময়দানের দিকে যাইতেছে। বাবা ইব্রাহিম নবী ইসমাইলকে বারবার বলতেছেন, তোমার সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত যখন জানায় দিল, ইবলিস পিছনে লাগলো। ইবলিস চিন্তা করলো যে এখানে যদি এই ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করে ফেলে তাহলে আমার লস হয়ে যাবে। এজন্য ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য, ইব্রাহিম নবীকে পরীক্ষায় যাতে পাশ করতে না পারে, প্রতারণা দেওয়ার জন্য ইবলিস এক জায়গায় গিয়ে কুমন্ত্রণা দিল, ইসমাইল কই যাও? আরে তোমাকে তো জবাই দেওয়ার জন্য নিয়ে যাইতেছে। ইসমাইল আলাইহিস সালাম তার বাবা ইব্রাহিমকে যখন জানাইল,
এই লোক কি বলতেছে? ইব্রাহিম নবী বুঝে ফেলল ইবলিস। সাথে সাথে বাপ বেটা মিলে 7টা কঙ্করনি ইবলিসের উপরে নিক্ষেপ করলো। এইভাবে 3 জায়গায় ইবলিস ধোঁকা দিয়েছে, প্রতারণা দিয়েছে। 3 জায়গায় 7 করে 21টি পাথর নিক্ষেপ করেছে ইবলিসের গায়ে। জামরায়ে আকাবা, জামরায়ে উস্তা, জামরায়ে সুগরা, 3 জায়গায় 7 করে এরকম পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর কাছে এই পাথর নিক্ষেপটা এত প্রিয় হয়ে গেছে, যারা হজ করবে এদের জন্য পাথর নিক্ষেপ করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। এজন্য বাইতুল্লাহ হজ আদায় যারা করবে, ওই মিনায় গিয়া তারা যদি পাথর নিক্ষেপ না করে আল্লাহ তাআলা তার হজ কবুল করবেন না। ওই তদানীন্তন সময়ে ইব্রাহিম আর ইসমাইলের এই কাজ আল্লাহ এত পছন্দ করে দিয়েছে যে হজ্জে বাইতুল্লাহ যারা আদায় করবে তাদের উপরে অজীবন 21টি পাথর নিক্ষেপ করতে হবে। শয়তান ভেগে গেল। এবারে মিনা ময়দানে যখন ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে নিয়ে হাজির হয়ে গেলেন, হাজির হওয়ার পর ইব্রাহিম নবী তার সন্তানকে জবাই দেওয়ার জন্য যখন জমিনে সহায় দিলেন, আল্লাহ তাআলা সেই কথাও বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে যখন আনুগত্য প্রকাশ করলো, আনুগত্য করলো, ফালাম্মা আসলামা, ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যখন আল্লাহর আনুগত্য করলো, আল্লাহ যে অর্ডার করছেন সেই অর্ডার অনুযায়ী যখন আল্লাহ অনুসরণ করলো, উভয়ে ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে জমিনের মধ্যে শোয়ায় দিলেন। শোয়ায় দেওয়ার ব্যাপারে কয়েকটা কথা এসেছে। মুফাসসিরিনে কিরাম বলেন, ইসমাইল আলাইহিস সালামকে চিৎ করে শোয়ায় দিলেন। চিৎ করে শোয়াইয়া ছুরি বের করে যখন তার গলার ভিতরে চালায়া দিলেন, গলা কাটে না। এরপরে ইসমাইল আলাইহিস সালাম নিচের থেকে আওয়াজ দিলেন, ও বাবা, আপনার মহব্বত আর ভালোবাসার নজরটা আমার উপর পড়ার কারণে হয়তো আমার গলা কাটে না। আপনি আমাকে উপর করে শোয়ায় দেন, আমার জামা খুলে ফেলেন, আমার চোখ বেঁধে ফেলেন, অথবা আপনার চোখ বেঁধে ফেলেন। এরপরে ওয়াতাল্লাহু লিল জাবিন, এজন্য মুফাসসিরিনে কিরাম বলেন তাকে উপর করে শোয়ায় দিলেন। এক বর্ণনা, আর এক বর্ণনা এসেছে না, তাকে কাত করে শোয়ায় দিলেন। কপালের এক অংশ মাটিতে মিশে গেছে, আর এক অংশ দাঁড়ায় রয়েছে। এইভাবে কাত করে তাকে শোয়াইয়া যখন দিলেন, ইসমাইল মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে গেলেন। তিনি কালিমা পাঠ করলেন। ইব্রাহিম নবী বিসমিল্লাহি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন ছুরিটা হাতে নিলেন, এবার পূর্ণ প্রস্তুতি নিয়ে নিলেন, সন্তানকে জবাই দিয়ে দিবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ও আমার বাবা, আমার পরনে সাদা রঙের যে জামা আছে পরিধান করা অবস্থায় এই জামাটা আপনি খুলে ফেলেন, আমার জনম দুখুনি মায়ের কাছে জামাটা আপনি পৌঁছায় দিবেন, আপনার কাপড় চোপড় আপনি সামলায় দেন। জবাই কাজ সমাপ্ত হওয়ার পরে আমার ছুটাছুটি করার কারণে হয়তো রক্ত আপনার জামায় লাগবে, সব কমে যাবে। কেমন বাবার কেমন সন্তান। এমন প্রস্তুতি যখন চলতেছে, আসমান থেকে আসমানের সব ফেরেশতারা তাকবীরের ধ্বনি দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরের পরে তাকবীর। 7 তবক আসমানের উপরে জিবরাইল বসা সিদরাতুল মুনতাহায়। এই সময় আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাতে যা। 40 বছর লাগাইয়া আমি একটা দুম্বা সেখানে লালন পালন করতেছি। দুম্বাটা লর, একটা তামার পাতল, তাড়াতাড়ি বিনা ময়দানে গিয়ে হাজির হয়ে যা। ওই ইব্রাহিম নবী ছুরি নিছে তার সন্তানকে জবাই দেওয়ার জন্য। ছুরি দিয়া জবাই করার আগে ইসমাইল আলাইহিস সালামের গলার ভিতরে তামার পাত লাগায় দাও, আর ইসমাইলের পরিবর্তে জান্নাতি দুম্বাটা সেখানে রেখে দাও। জিবরাইল বলেন, আওয়াজটা যখন আমি শুনছি, আমার 600 পাখা, এক একটা পাখার দূরত্ব পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত 7 তবক আসমান থেকে মিনায় যেতে সেকেন্ডও লাগবে না। কিন্তু তারপরও আমি জিবরাইল থামায় গেছি, না জানি দুম্বানি হাজির হওয়ার আগে ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে জবাই দিয়ে দেয়। আমি জিবরাইল একটা টাক মেরে জান্নাতে চলে গেলাম, দুম্বাটা হাতে নিলাম, আর ওই তামার পাত নিয়ে বিনায় আমি হাজির হয়ে গেলাম। হাজির হইয়া ইসমাইল নবীর গলার ভিতরে আমি তামার পাতটা লাগাই দিলাম যাতে জবাই না হয়। ইব্রাহিম নবী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন জবাই শুরু করলেন, কাটে না, বারবার চেষ্টা করতেছেন। এইদিকে জিবরাইল এসে ইসমাইলকে সরাইয়া দুম্বাটা যখন দিয়ে দিলেন, দুম্বাটা জবাই যখন হয়ে গেল, এবারে ইব্রাহিম আলাইহিস সালাম ধ্বনি দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওই তাকবীর আমাদের উপরে এখন ওয়াজিব হয়ে গেছে। বাপ বেটা মিলে যে কাজগুলো করেছে, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে গেছে। এই অবস্থা যখন চলতেছে, ছুরি চালাইতেছে, সাথে সাথে আল্লাহ ডাক দিলেন 7 তবক আসমান থেকে, ওয়ালাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবায়িত করেছো, আমি খুশি হয়ে গেলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আর তার বিনিময়ে আমি আল্লাহ তাআলা মহান চন্দ্র তোমাকে দিয়ে দিলাম। 40 বছর লাগাইয়া যেই দুম্বাটা কোরবানি ওই জান্নাতের মধ্যে লালন লালিত পালিত হয়েছে, ওই দুম্বাটা যখন জবাই হয়ে গেল, দুম্বার গোশত নিয়ে বাড়িতে যাও, এটা তোমার জন্য বিনিময় দিলাম, উপহার। এজন্যই আমরা কোরবানি করার পরে ওই কোরবানির গোশত আমরা খাই। কথা ঠিক না ভাই? আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমাদের জবাইকৃত পশুর রক্ত এবং গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, আমি আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের খোদাভীতি। অর্থাৎ কার নামে আমরা কোরবানি করতেছি, আমাদের ইখলাস আল্লাহর কাছে পৌঁছায়, রক্ত পৌঁছায় না আর গোশত পৌঁছায় না। আমার আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ আমার পয়গম্বর, আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবিত থাকা, আমার মরে যাওয়া সব হলো বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহ।